আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আমার গ্রামীণ জীবন চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমি স্বাগত। তো আজকে আমি নদীর ধারে চলে এসেছি। নদীর ধারে আমার এক প্রতিবেশী ভাই মাছ ধরতে আসছে, তাই তার মাছ ধরাটা আমি ভিডিও করতে আসছি। এখন নদীতে কিন্তু ভরপুর পানি। দেখেন নদীর পানি কেমন বাতাসে চিকচিক চিকচিক করছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর এই যে এই ভাইটা কিন্তু এখানে কিন্তু মাছ ধরবে জাল নিয়ে আসছে, নতুন জাল কিনে নিয়ে আসছে মাছ ধরার জন্য। তো আমি এই মাছ ধরার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা মাছ ধরার ভিডিও অনেক পছন্দ করেন। আর এই তো এটা হচ্ছে আমাদের বিল, এখানে ইট কাটা হয়। তো এখন বর্ষার সময়, এখন সব কিছু বন্ধ আছে। আর এগুলো হচ্ছে ডুবে গেছে পানিতে। সাদা দুইটা বক দেখেন পানির মধ্যে মাছ ধরে বেড়াচ্ছে। এই পানিতে কিন্তু মাছ আছে। দেখেন বকের উপরেরও ছবি দেখা যাচ্ছে, নিচেরও দেখা যাচ্ছে। আর এইদিকে এই ভাইটা সুন্দরভাবে কিন্তু জালগুলো গুছিয়ে নিচ্ছে। আর দেখেন নদীতে কিন্তু খেওয়া আছে, খেওয়া দেখা যাচ্ছে। আর পাশের পরিবেশগুলো দেখলে কিন্তু মনে হয় যে একদম কি বলবো, সুইজারল্যান্ড ফিল আসে। আর এই গাছটা আমি দেখাতে পারলাম না এত দূরে জুম করে। ওই গাছে কিন্তু আমাদের জন্মের পর থেকে আমরা দেখছি, বুদ্ধি হওয়ার পর থেকে গাছের উপরে বাদুড় থাকে। আর দেখেন নদীতে খেওয়া পড়েছে, খেওয়াতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ হয়। এই খেয়ার মাছ কিন্তু আমরা খাই সব সময়। খেয়ার মাছটা কিন্তু অনেক স্বাদ লাগে, আর নদীর মাছ কিন্তু অনেক স্বাদ লাগে। তো নদীতে আগে আরও অনেক পানি ছিল, এখন পানি একটু কমে গেছে আর কি। আগে বিলটিল সব কিছুই ভরা ছিল, এগুলো সব কিছুই ভরা ছিল, কিন্তু এখন পানি একটু কমে যাচ্ছে, আস্তে আস্তে এভাবে কমে যাবে। আর এই যে ভাইটা কিন্তু জাল প্রস্তুত করে নিচ্ছে। ভাইয়াকে দেখানোর সাথে সাথে, মাছ ধরা দেখানোর সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে নদীর দৃশ্যটাও দেখাতে চাচ্ছি, কারণ আমাদের নদীটা কত সুন্দর। আর এই যে উপরে কিন্তু ওটা কিন্তু পাড়া এলাকা, গ্রাম। অনেকে আবার বলে, আপু তোমাদের বাসা চরে নাকি? চরে না, এটা আমাদের হলো ছোটো বিল, ছোটো বিলের ধারেই সবার বাড়ি। আর এই বিলের সাথে কিন্তু আমাদের এই নদীটা, বারানই নদী। তো এই যে ভাই প্রস্তুত করে নিচ্ছে, নতুন তো এই জন্য ঠিকঠাক মতো নিতে পারছে না, বুঝতে পারছে না জাল কীভাবে ধরবে, কীভাবে জালটা ফেলে দেবে। আর এই যেটাই হচ্ছে আমাদের ইটভাটা। এখানে আমি হাজার হাজার ভিডিও বানাই। আর এই তো ব্রিজটা দেখছেন, ওটা আমাদের মোহনগঞ্জ মাদারীগঞ্জের যাতায়াতের রাস্তা। আমাদের এলাকার নামটাও আপনাদেরকে বলে দিলাম। তো যদি আমাদের এলাকাটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে এসে ভিডিও করবেন, সমস্যা নেই। আর এই যে এখন এই ভাইয়ার জালটা খেওয়া দেওয়া, আমি একটু দেখাবো যে কীভাবে জালটা সুন্দর করে খেওয়া দিল। এই খেওয়া দেওয়াটাই আমি আপনাদের সামনে দেখাবো, তুলে ধরবো। এই তো দেখেন এখন সুন্দরভাবে কিন্তু এটা খেওয়া দেওয়া হবে নদীতে। আমি খেওয়াটা দেখার জন্য এই তো বিসমিল্লাহ দিয়ে দিছে, কিন্তু জানে না তো, হাতে দড়িটা কিন্তু ধরে আছে। তো আমি বলছিলাম দড়িটা ছেড়ে দাও, দড়িটা ছেড়ে না দিলে জাল মাটিতে পড়বে কীভাবে, কিন্তু ও বুঝতেই পারছে না আসলে কীভাবে কী করবে। তো যাই হোক, দিয়ে দিল এইভাবে। এখন আস্তে আস্তে টেনে তুলছে, দেখা যাক। আমাদের বড় সড়ো একটা বল মাছ পড়ছে, নাকি বল মাছ না আর মাছ। তো আমার তো মনে হয় যে কিছু একটা মাছ পড়ছে হয়তো বা, এখন দেখা যাক। তবে জাল তুলে নিয়ে আসছে সুন্দরভাবে। তো দেখেও মনে হচ্ছে ভারী ভারী কিছু একটা পড়েছে, কি পড়ছে জানি না, দেখা যাক কি হয়। একদম নতুন জাল আজকে কিনে নিয়ে আসছে। আর নদীতে এখন বেশি পানি, তো এই পানিতে এভাবে ধারে মাছ হবে না, মাছ হলেও মাছ মধ্যে দিকে হবে। আরে বাবা, পানিতে তো ঘুটি কাটছে, দেখা যাক কি হয়। আহারে, কি হয়েছে দেখা যাক, দেখা যাক ভিতরে মাছ আছে কিনা বুঝতে পারছি না। জালটা ধুয়ে নিতে হবে, জালের উপরে অনেক কাদা কাদা হয়েছে। দেখা যাক ধুলে হয় কি কি। এই তো সুন্দরভাবে ধুয়ে নিল, সুন্দরভাবে। এখন দেখা যাক, ভাইটাও খুব একটা টেনশনের মধ্যে পড়ে গেছে, আসলে ভিতরে মাছ আছে কিনা, মাছ হবে কিনা। আসলে শখ করে একটা জিনিস কিনে সেই জিনিসটা নিয়ে যদি কাজ করি, আর সেই কাজটা যদি সফল না হয়, তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগে, ভালো লাগে না, মনের মধ্যে আসলেও ভালো লাগে না। আর আমি কিন্তু ভয়েস দিচ্ছি শুয়ে থেকে, আমারও শরীরটা আজকে ভালো না, তারপরে ভিডিও আপলোড করতে হবে, এর জন্য ভয়েসটা দিচ্ছি। তো এই তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে আসলো, আরেক জায়গায় নিয়ে চলে আসছে সুন্দর করে। এই তো এই তো এই তো এই তো সুন্দরভাবে নিয়ে চলে আসছে। তো না, মাছ একটা ওঠেনি, শুধু ভিতরে গাছপালা, জঙ্গল। নদীর ধার দিয়ে যে গাছগুলো ছিল, ওইগুলো গাছপালা, ওইগুলো জঙ্গলি। আর এই তো চারিদিকে প্রকৃতি, আর জঙ্গল ছাড়া কিছুই নাই, শুধুই জঙ্গল। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বিল, আমাদের মাছ ধরা, আমাদের নদী নালা, গ্রাম এলাকা, পরিবেশ, প্রকৃতি, সব কিছু আমাদের গ্রামীণ জীবন। আমরা গ্রামের মানুষ, আমরা এইভাবেই জীবনযাপন করি, এভাবেই সবসময় চলাফেরা করি। তো আমাদের গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ আপনাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালোবাসা দিবেন বেশি বেশি। আমি আপনাদেরকে আমার পাশে চাই সব সময়।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল